একদিন পেরিয়ে এখনও শঙ্কামুক্ত নন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছেন এই জুলাই যোদ্ধা। চিকিৎসকরা বলছেন ৪৮ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। মাথার বাম পাশ থেকে ডান পাশ দিয়ে গুলি বের হয়ে গেলেও আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে জটিল অপারেশনের পর নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শনিবার সকাল থেকেই হাদীর খোঁজ নিতে নিজ দল ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আসছে নির্বাচনকে বানচাল করতেই এই ধরনের হত্যার চেষ্টা করা হচ্ছে। সরকারের দায়িত্ব ছিল হাদীর উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে, এরপরে যেন আর কারোর উপরে না হয়। কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। সো তাদেরকে থামানোর জায়গা থেকে আমাদের সকলকে কাজ করতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান। আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তার চেয়ে আমরা দেশকে নিরাপদ করার দাবি জানাই সরকারের এবং রাজনৈতিক দলসমূহকে আমরা অনুরোধ জানাবো ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা দখল করার জন্য অস্থির হয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করবেন না। আপনাদের বিভাজনের কারণেই এখন পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির আস্ফলন দেখাচ্ছি। ফ্যাসিবাদী শক্তি 18 দলীয় জোট করতেছে, নির্বাচন করবে, নির্বাচনের মাঠে থাকবে, নির্বাচন বানচাল করবে, এই আওয়াজ দিচ্ছে। আগামীকাল থেকে এই যৌথ বাহিনীর মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনার পরামর্শ দেন নূর। যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। গালিব ইবনে রিয়াজ, এখন ঢাকা। নির্বাচনের আগে যে অভিযান চলে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।